ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের সেমিস্টার 6-এর স্টুডেন্টদের জন্য। 6 সেমিস্টারের যে তোমাদের বাংলার ইতিহাসের পেপারটি রয়েছে ডিএসসি A3, সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ঠিক আছে, অলরেডি আমি এই পেপারের সাজেশান তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের প্রশ্নের সমস্ত সাজেশান আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি গিয়ে চেক আউট করে নাও। ঠিক আছে, সেই প্রশ্নের মধ্যে তোমরা 90% কমন পেয়ে যাবে আসন্ন সেমিস্টারের জন্য। অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারগুলিও শেয়ার করে দিলে ভালো হয়, তাই তোমাদের সুবিধার্থে অ্যান্সারগুলিও আমি পোস্ট করছি। ঠিক আছে, আর যারা এই পেপারের সাজেশান এবং নোটসের বুক পারচেস করোনি, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, তোমরা মেসেজ করলে আমি পিডিএফটি শেয়ার করে দেবো। ঠিক আছে, পিডিএফটি তোমরা পারচেস করে নিতে পারো, সেখান থেকে তোমরা সমস্ত নোটস একেবারে পিডিএফ আকারে পেয়ে যাবে। তাই আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিও যাচ্ছি। এবার প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি, দেখো। প্রশ্নটি হচ্ছে নোয়াখালী দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, 5 মার্কসের প্রশ্ন, তোমাদের মোটামুটি 250 শব্দের মধ্যে লিখতে হয় 5 মার্কসের প্রশ্ন। আমি যথার্থ শব্দের মধ্যে 5টি প্যারার মধ্যে তোমাদেরকে অ্যান্সারটি কভার করে দেওয়ার চেষ্টা করব। এবার উত্তরটি বলছি, দেখো। নোয়াখালী দাঙ্গা 1946 সালে ভারতের উপমহাদেশে ঘটে যাওয়া এক মর্মান্তিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, যা বাংলাদেশের নোয়াখালী জেলায় সংঘটিত হয়। এটি শুধু একটি স্থানীয় দাঙ্গা ছিল না, বরং ভারত ও পাকিস্তান বিভাগের পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সহিংসতার একটি পূর্বাভাস হিসেবে বিবেচিত। তারপরে দেখো কী রয়েছে। এই দাঙ্গার প্রেক্ষাপটে উত্থিত ধর্মীয় উত্তেজনা, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সামাজিক অস্থিরতা উপমহাদেশের ইতিহাসে এক গভীর সংকট সৃষ্টি করেছিল। 1946 সালের আগস্ট মাসে হিন্দু মুসলিম সংঘর্ষের ফলে নোয়াখালী অঞ্চলের সামাজিক কাঠামো ভেঙে পড়ে এবং এক নতুন ধর্মীয় উত্তেজনার জন্ম হয়। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি কী রয়েছে, দেখো। 1946 সালে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছিল। মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে তীব্র বিরোধ চলছিল, বিশেষত পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে। সেই সময় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক উত্তেজনা ছিল। নোয়াখালী দাঙ্গার সূত্রপাত ঘটে 1946 সালের 15ই আগস্ট, যখন হিন্দু সম্প্রদায়ের একটি গ্রামে মুসলিমরা আক্রমণ করে। এই আক্রমণটি শুরু হয় ধর্মীয় গোঁড়ামি এবং রাজনৈতিক অসন্তোষের কারণে। এরপর এই সংঘর্ষ দ্রুত সারা জেলা জুড়ে ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে তীব্র দাঙ্গা শুরু হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। পরবর্তী প্যারা যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও এই বুকসটি পারচেস করোনি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই বুকসের মধ্যে তোমরা সমস্ত জিনিস একেবারে পিডিএফ এবং নোটস আকারে পেয়ে যাবে, যেখানে তোমাদের 5 মার্কসের, 10 মার্কসের, এমনকি 20 মার্কসের প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ন্যূনতম চার্জেসের ভিত্তিতে তোমরা বুকটি সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে। নোয়াখালী দাঙ্গা মূলত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতার সৃষ্টি করেছিল। দাঙ্গার সময় বহু হিন্দু নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হন। তাদের সম্পদ, গয়না ও ঘরবাড়ি লুটপাট করা হয়। এই দাঙ্গায় বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার হিন্দু পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়। এই দাঙ্গা শুধুমাত্র নোয়াখালী জেলাতেই সীমাবদ্ধ ছিল না, বরং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এবং ভারতেও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। নোয়াখালী দাঙ্গার পরপরই অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতা এই সহিংসতার সমালোচনা করেন। তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসক লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় ছিলেন, তার মতে এই দাঙ্গা ছিল একটি গভীর সংকট, যা দেশভাগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। ভারতীয় কংগ্রেস নেতা জওহরলাল নেহরু এই দাঙ্গার ঘটনাকে একটি দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন এবং সাম্প্রদায়িক উত্তেজনা কমার জন্য একটি বিশেষ পদক্ষেপের প্রতি গুরুত্ব দেন। তারপর দেখো কী রয়েছে। নোয়াখালী দাঙ্গা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা ভারত ও পাকিস্তানের বিভাজনের পরবর্তী সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার মাত্রা বাড়িয়ে তোলে। এটি শুধু একটি স্থানীয় দাঙ্গা ছিল না, বরং এটি ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক সংঘর্ষের এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে দাঁড়ায়।
এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা দেশভাগ এবং স্বাধীনতা পরবর্তী সহিংসতাকে ত্বরান্বিত করে। তাহলে আমি তোমাদের 5টি প্যারা বলে দিলাম, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা আর কোন প্রশ্নের অ্যান্সার এভাবে চাও আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের অ্যান্সারগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর CC14 CC14 যে তোমাদের পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাসের, সেই পেপারের সাজেশনও আমি অতি দ্রুতই পোস্ট করব, ঠিক আছে? তারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।